এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বিজয়ের ঘোষণা দিলেন হিজবুল্লাহ প্রধান। গাজা জুড়ে ইসরায়েলের অতর্কিত হামলা, একদিনে নিহত 100। পাকিস্তানি শিয়া সুন্নি দাঙ্গা অপহৃত, নিহত বেড়ে 124। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে ব্রিটিশ 60 এমপির চিঠি। যুদ্ধ ছেড়ে গণহারে পালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা, রিপোর্ট। হঠাৎ কেন ট্রাম্পের সঙ্গে দেখা করতে ছুটে গেলেন ট্রুডো? বিজয়ের ঘোষণা দিলেন হিজবুল্লাহ প্রধান। বিজয়ের ঘোষণা দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবার দিয়া ভাষণে এই বিজয় ঘোষণা করেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর প্রধান বলেন, এটি যুদ্ধবিরতি আমাদের বিজয়। 2006 সালের তুলনায় অনেক বড় এই বিজয়। তিনি বলেন, যুদ্ধবিরতির দিনই তিনি এ ভাষণ দিতে চেয়েছিলেন, তবে আসলে কি ঘটতে যাচ্ছে আর জনগণ কিভাবে বিষয়গুলো নেবে সেটি দেখার জন্য তিনি এ বিলম্ব করেছেন। বক্তৃতায় তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের বিষয়ে সতর্কতা বজায় রাখেন। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির তৃতীয় দিনে ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে চলছে। তারা লেবাননের নাগরিকদের উপর বন্দুকের গুলি থেকে শুরু করে গ্রাম অঞ্চলে মারাকোভা ট্যাঙ্ক হামলা চালিয়েছে। বক্তৃতায় তিনি বলেন, তার দল লেবাননের রাজনৈতিক জীবনে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে আরও বেশি একীভূত হতে ভূমিকা রাখবে। এর আগে বুধবার মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেন। প্রাথমিক অবস্থায় 60 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, যা পরবর্তী সময়ে আরও বাড়ানো হতে পারে। গাজা জুড়ে ইসরায়েলের অতর্কিত হামলা, একদিনে নিহত 100। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 100 জন নিহত হয়েছে। শনিবার 30 নভেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল গাজার উত্তর অঞ্চলীয় বেইত লাহিয়ায় 2টি বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 75 জন নিহত হয়েছে। সেই সঙ্গে গাজার বিভিন্ন জায়গায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এদিকে গাজা সরকারের মিডিয়া কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনদের দুর্দশা ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। তবে সর্বশেষ এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী। গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে এতে এখন পর্যন্ত গাজায় নিহতর সংখ্যা 43,000 ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক এবং লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। পাকিস্তানি শিয়া সুন্নি দাঙ্গা অব্যাহত, নিহত বেড়ে 124 জন। পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলীয় কুররাম জেলার জাতিগত দাঙ্গা কোনোভাবেই থামছে না। নতুন করে শুরু হওয়ার সংঘাতে আরও 13 জন নিহত হয়েছে। এ নিয়ে নিহতর সংখ্যা বেড়ে 124 জনে দাঁড়ালো। দেশটির স্থানীয় একজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শিয়া ও সুন্নি গোষ্ঠীর মধ্যে সংঘাত টানা 9 দিন ধরে চলছে। এতে এখন পর্যন্ত আহত হয়েছে 122 জন। সংঘাত বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে আলোচনা শুরু হয়েছে। নতুন করে সংঘাত বিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় নেতারা। পুলিশ ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, কুরামের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে সংঘাত চলছে। সর্বশেষ সংঘাতে নিহত হয়েছে 13 জন এবং আহত হয়েছে 17 জন। দেশটির জেলা প্রশাসন জানিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গার কারণে পেশাওয়ার পারাচিনার হাইওয়ে টানা 8 দিন ধরে বন্ধ আছে। এতে দৈনন্দিন জীবন ও বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। রাস্তা বন্ধের কারণে আফগানিস্তানের সঙ্গে খাল্লাচি সীমান্তে বাণিজ্য কার্যক্রম বন্ধ আছে বলে নিশ্চিত করেছেন কুরামের ডিপুটি জাবেদ উল্লাহ মেহসুদ। এতে ওই অঞ্চলটিতে অর্থনৈতিক প্রভাব পড়বে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া এমন পরিস্থিতি
উপস্থিতিতে ওই অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন অঞ্চলটির বাসিন্দারা। বিবিসি বলেছে, আফগান সীমান্তের কাছে উপজাতীয় জেলা কুরামে সহিংসতার সূচনা হয়েছিল গত 21 নভেম্বর। সেই দিন শিয়া মুসলমানদের একটি গাড়ি বহনে একজন বন্দুকধারীর হামলার পর সহিংসতা শুরু হয়। এতে অন্তত 40 জন নিহত হওয়ার খবর হয়। এরপর থেকে সংঘাত অব্যাহত রয়েছে। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে ব্রিটিশ 60 এমপির চিঠি। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে চিঠি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমের কাছে একটি চিঠি দিয়েছিলেন ব্রিটিশ 60 এমপি। এতে আন্তর্জাতিক আইন বারবার লঙ্ঘনের জন্য ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য অনুরোধ করা হয়েছে। বার্তা সংস্থার ওয়াফার বরাতে শুক্রবার 29 নভেম্বর এ কথা জানিয়েছে আল জাজিরা। সংস্থাটি জানিয়েছে, চিঠিতে স্বাক্ষরকারী এমপিদের মধ্যে সাবেক লেবার নেতা জেরেমি করবিনও রয়েছেন। জানা গেছে, চিঠিতে গত জুলাই মাসে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের উপদেষ্টা মতামত উল্লেখ করা হয়েছে, যেখানে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলকে বেআইনি ঘোষণা করে যত দ্রুত সম্ভব এই সংঘাত শেষ করার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আদালতে দেখছি যে যুক্তরাজ্য সহ সব রাষ্ট্রের বাধ্যবাধকতা রয়েছে যে তারা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বেআইনি উপস্থিতির ফলে তৈরি উদ্ভূত পরিস্থিতি আইনি হিসেবে স্বীকৃতি না দেয়া এবং এই সংঘাত বজায় রাখতে কোনো সাহায্য বা সহায়তা না দেয়া এই সংসদ সদস্যরা যুক্তরাজ্য সরকারকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং আইসিজের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। যুদ্ধ ছেড়ে গণহারে পালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। রিপোর্ট, গণহারে দলত্যাগ করেছেন ইউক্রেনীয় সেনাবাহিনীর সদস্যরা। হাজার হাজার সেনা পালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় বাহিনীতে সংকট সৃষ্টির পাশাপাশি কিয়েভের যুদ্ধ পরিকল্পনা পঙ্গু হয়ে যাচ্ছে। শুক্রবার 29 নভেম্বর অ্যাসোসিয়েটেড প্রেস সৈন্যদের পাশাপাশি আইনজীবী এবং 1 ডজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। তারা বেশিরভাগই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। সেনাদের পলায়নের সমস্যাটি কেন এত তীব্র হয়ে উঠছে তার ব্যাখ্যা দিতে গিয়ে 72তম ব্রিগেডিয়ার এক কর্মকর্তা মার্কিন বার্তা সংস্থাকে বলেন, আমরা এরই মধ্যে আমাদের জনগণের কাছ থেকে সর্বোচ্চ নিংড়ে নিয়েছি। এপি জানিয়েছে, ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যক্রম 1 লাখেরও বেশি সৈন্যের তালিকা তৈরি করেছে, যাদের প্রায় অর্ধেক বিরুদ্ধে পলায়নের অভিযোগ আনা হয়েছে। আর প্রায় অর্ধেক কেবল এই বছরই পদত্যাগ করেছেন। তবে প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে। হঠাৎ কেন ট্রাম্পের সঙ্গে দেখা করতে ছুটে গেলেন ট্রুডো? যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে ছুটে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী লি ব্লমকে সঙ্গে নিয়ে সেখানে যান ট্রুডো। ট্রাম্পের পক্ষ থেকে কানাডার পণ্যের উপর শুল্ক আরোপের কথা জানানোর কয়েকদিন পরে ফ্লোরিডায় গেলেন ট্রুডো।